সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমাদেরকে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকে পর্ব নং হচ্ছে 2, আর 2 নং পর্বে তোমাদেরকে সলভ করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2 সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো যে ম্যাথগুলো রয়েছে। এই ম্যাথগুলো যে দেখো এখানে কি বলা হয়েছে, ক নংয়ে 2x² + 3y² এর ঘন নির্ণয় করো। চলো তাহলে আমরা শুরু করি। দেখো এখানে কি বলা হয়েছে, ক নংয়ে 2x² + 3y² এর ঘন। আমরা লিখব হচ্ছে এর ঘন। এখন আমরা কি চেঞ্জ করব, দেখো প্রথমে আমাদের যা ছিল আমরা সেটি এখানে লিখব। এখন আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে এখানে হোল কিউব দিয়ে দেব। কেন? কারণ হচ্ছে এখানে আমাদের বলা হয়েছে ঘন নির্ণয় করো। আমরা যেমন বর্গ নির্ণয় শিখেছিলাম, যে ধরো এইরকম যদি বলা হয়তো 2x² + 3y² এর বর্গ নির্ণয় করো, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে এখানে কিন্তু স্কোয়ার দিতাম। স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিলে সেটা বর্গ হয়ে যায়, আর যদি হোল কিউব দেওয়া হয় সেটাকে কী হয়ে যায়, ঘন হয়ে যায়। এখন আমরা জাস্ট এটাকে সূত্র প্রয়োগ করব। দেখো এখন এই যে 2x² দেখতে পাচ্ছ, এই টোটালটাকে আমরা a ধরবো, আর এইখানে 3y² দেখতে পাচ্ছ, এই টোটালটাকে আমরা b ধরবো। এটা কিন্তু তোমরা অনেকেই বুঝো। এখন এটাকে যদি a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a + b তার হোল কিউবের সূত্র। বলো তো কী হতে পারে? a + b তার হোল কিউবের সূত্র হচ্ছে, আমরা জানি a³ + 3a² b + 3ab² + b³। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে, মাস্ট বি। এখন আমরা 1 নং পর্বে কিন্তু সেটি আলোচনা করেছি যে কোন কোন সূত্র আমাদের এই ঘন নির্ণয় অ্যান্ড হচ্ছে এই 3.2 ম্যাথগুলো করার জন্য লাগবে। তোমরা 1 নং পর্ব চাইলে দেখে আসতে পারো। এই যে দেখো আমি একটি সূত্র লিখেছি এখানে, a + b তার হোল কিউব সমান a³ + 3a² b + 3ab² + b³। এই সূত্রটি আমরা এখানে জাস্ট প্রয়োগ করব। মনোযোগ সহকারে দেখো, এইটা হচ্ছে আমাদের a, আর এই যে হচ্ছে আমাদের a। আমরা তাহলে প্রথমে a লিখব। এই যে আমাদের a মানে কিন্তু 2x² আমরা a লিখলাম। এটাকে ব্র্যাকেট দিয়ে এখন লিখব হচ্ছে এই যে কিউব আছে, আমরা দিয়ে দেব কিউব। এখন প্রশ্ন করতে পারো, স্যার এখানে ব্র্যাকেট নেই, বাট এখানে আমরা ব্র্যাকেট কেন দিলাম? কারণ হচ্ছে এখানে হচ্ছে 2x² অর্থাৎ হচ্ছে দুইটা, একটা অক্ষর একটা সংখ্যা, অর্থাৎ হচ্ছে দুইটা পদ রয়েছে। মানে দুইটা পদ, একটা পদই রয়েছে, বাট হচ্ছে এখানে যেহেতু 2x আলাদাভাবে আমরা যদি বলি কাউন্ট করি যে একটা অক্ষর একটা সংখ্যা রয়েছে দুইটা, বাট এখানে শুধু একটা অক্ষর একটা পদ আমরা ধরতে পারি। যার কারণে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, যাতে এই হোল কিউবটা 2x² এর উপর পড়ে। আশা করি বুঝছো। এখন আসো প্লাস, আমরা দিলাম হচ্ছে প্লাস। এখন 3 আমরা দিলাম 3। এখন a মানে 2x² ডট, কোনো কিছু নাই মানে গুণ চিহ্ন রয়েছে মাঝখানে, এটা তোমরা জানো। আমরা দিলাম এখানে কি রয়েছে, x² দিলাম x²। এখন দেখো আমাদের যেহেতু এর উপর আবার স্কোয়ার রয়েছে, তার মানে আমাদের কী করতে হবে, এখানে ব্র্যাকেট দিয়ে এর উপর স্কোয়ার দিয়ে দিতে হবে। এরপর রয়েছে b মানে 3y² দিলাম, প্লাস দিলাম আমরা প্লাস। এখন রয়েছে 3, আমরা দিলাম 3ab², a মানে কোনটা, 2x² অ্যান্ড হচ্ছে b মানে কোনটা, b মানে হচ্ছে আমাদের এই যে 3y² প্লাস b³ প্লাস b মানে কোনটা, এই যে 3y², এই যে 3y², আর এটার যেহেতু আমাদের কিউব আছে আমরা কিউব দিয়ে দেবো, অর্থাৎ হচ্ছে b³ তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো, দেখো a³ এই a³ প্লাস 3a² b প্লাস 3a² b প্লাস 3ab², এই যে 3ab², এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে দিতে হবে b² প্লাস হচ্ছে b³। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, খুব সহজেই কিন্তু আমরা এটার উত্তর পেয়ে যাব। দেখো এখানে রয়েছে 2, এখানে রয়েছে কত 2। এই 2কে যদি কিউব করি, 2কে কিউব করা মানে হচ্ছে 2কে 3 বার গুণ করতে হবে। 2কে কয়বার গুণ করতে হবে, 3 বার। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা লিখলাম 8। এখন এখানে x রয়েছে, আমরা দিলাম x এর পাওয়ার 3, এইখানে পাওয়ার 3, 3 দুগুণে 6, অর্থাৎ পাওয়ারে কিন্তু গুণ হয়, এটা তোমাদের বুঝতে হবে। এরপর প্লাস দিলাম। এখন দেখো এখানে কি রয়েছে, এই 3 রয়েছে ব্র্যাকেটের বাইরে, এই 3 রয়েছে ব্র্যাকেটের বাইরে, তাহলে আমাদের ইন টোটালি কত হচ্ছে, 3 3 কত 9, আর এখানে হচ্ছে কত 2কে যদি আমরা স্কোয়ার করি 2 দুগুণে 4,
তাহলে এখানে 3 তিরিক্ষা 9 আর হলো 2 দুগুণে 4, তাহলে 4 আর 9 যদি গুণ করি তাহলে কত 4 নং 36। আর একবার দেখো 3 আর 3 যদি গুণ করো 3 তিরিক্ষা 9 আর 2 দুগুণে 4, তাহলে 4 নং 36। এইবার আসো এখানে রয়েছে এক্স, এখানে রয়েছে ওয়াই, তাহলে আমরা লিখবো হচ্ছে, আমরা প্রথমে এক্স লিখি, পাওয়ার পরে গুণ করি x টু দি পাওয়ার 4, আর এখানে রয়েছে ওয়াই স্কোয়ারের স্কোয়ার, এরপর দিলাম আমরা প্লাস। তারপর আমরা কি করব দেখো, এখানে 3 আর 2 আমরা যদি গুণ করি 3 দুগুণে কত আসতেছে আমাদের 6 আসতেছে, আর এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে 3 তিরিক্ষা 9 আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 9 আর যদি আমরা 6 গুণ করি অর্থাৎ হচ্ছে 6 নং কত 54, 54। এখন এক্স স্কোয়ার আমরা লিখলাম এক্স স্কোয়ার। এরপর আমরা কি লিখব, এখানে রয়েছে ওয়াই, এখানে স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার প্লাস, এখন 3কে যদি আমরা কিউব করি 3 তিরিক্ষা 9, 3 নং কত 27, আর ওয়াইকে যদি আমরা এই পাওয়ার আর এই পাওয়ার যদি গুণ করি তাহলে ওয়াই 3 দুগুণে কত 6, ওয়াই পাওয়ার 6। এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত ক নংয়ের আনসার। দেখো তোমাদের সুবিধার্থে আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের কী ছিল 2x স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এর ঘন নির্ণয় করো, আমরা ঘন লিখেছি, এরপর আমরা হোল কিউব দিয়েছি, এটাকে বি ধরে আমরা সূত্র প্রয়োগ করেছি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অ্যান্ড এটাকে ক্যালকুলেশন করলে দেখো 2কে যদি আমরা কিউব করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এক্সকে পাওয়ার, এক্সের সাথে যে পাওয়ার রয়েছে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে 6 প্লাস এই 3 আর 3 গুণ করলে 3 তিরিক্ষা 9, আর এখানে হবে 4, 2 দুগুণে 4, তাহলে 4 নং 36, আর এক্সের এক্স পাওয়ারের পরে গুণ করলে x টু দি পাওয়ার 4, আর ওয়াইয়ের সাথে যদি স্কোয়ার করি ওয়াই প্লাস, এখানে দেখো 3 দুগুণে 6 আর এখানে হলো এই 3কে যদি স্কোয়ার করি 3 তিরিক্ষা 9, তাহলে 6 নং কত 54, এক্স স্কোয়ার, আর ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস, এখানে রয়েছে 3 আর উপরে রয়েছে কিউব, 3কে যদি আমরা কিউব করি তাহলে 3 দুগুণে 3 তিরিক্ষা 9, 3 নং 27, আর ওয়াই, আর এখানে পাওয়ার পরে গুণ করলে 3 দুগুণে 6। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ক নং খুব সহজেই বুঝতে পেরেছ। চলো এবার তাহলে আমরা খ নং যে ম্যাথটি রয়েছে, খ নংয়ে বলা আছে 7m স্কোয়ার মাইনাস 2n, এটি আমরা সলভ করি। 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন, আমরা লিখব হচ্ছে এর ঘন। এখন আমরা কি করব দেখো, এখন জাস্ট হচ্ছে আমরা চেঞ্জ করব, যা ছিল তাই দিয়ে শুধু ব্র্যাকেট দিয়ে আমরা হোল কিউব দিয়ে দেবো, এতটুকু আমাদের সেন্স। এইবার দেখো a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, আমাদের ক নংয়ে কী ছিল, এই যে দেখো a প্লাস বি তার হোল কিউবের সূত্র, বাট এইটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। আর a মাইনাস বি তার হোল কিউবের সূত্র কিন্তু তোমরা অনেকেই পারো, আর যারা পারো না তাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের। দেখো আমরা লিখে নিয়েছি a মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা কি, a মাইনাস বি তার হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। জাস্ট আমরা এই সূত্রটি প্রয়োগ করব। দেখো আমরা এখানে রাখলাম সূত্রটি, এটা হচ্ছে আমাদের কি বলো দেখি a, এটা হচ্ছে আমাদের b, তাহলে আমরা যখন এই এটা লিখব তখন এই 7m স্কোয়ার লিখব তার পরিবর্তে, আর যখন বিটা লিখব এই সূত্রের ভিতরে যে বি রয়েছে বির পরিবর্তে আমরা 2n লিখব, জাস্ট এতটুকুই। দেখো এইটুক কিন্তু টোটালটা এইটুক কিন্তু বাদ, কারণ এটা হচ্ছে আমাদের সূত্রের মেইন অংশ a মাইনাস বি তার হোল কিউব। এখন এখান থেকে আমরা শুরু করব a কিউব, এই যে কিউব মাইনাস 3a মানে 7m স্কোয়ার, এই যে 7m স্কোয়ার, বাট এটার উপর যেহেতু স্কোয়ার রয়েছে আমরা ব্র্যাকেট দিয়ে আর একটা স্কোয়ার দিয়ে দেবো প্লাস, না এখানে আমাদের a কিউব মাইনাস 3a স্কোয়ার বি বাকি রয়েছে, এই বিটা লিখবো, বি মানে হচ্ছে 2n, তার মানে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার লিখবো। এখন এই যে সূত্রের 3, a মানে হচ্ছে 7m স্কোয়ার, 7m স্কোয়ার, আর বি মানে বি স্কোয়ার মানে 2n স্কোয়ার, এই যে 2n স্কোয়ার মাইনাস বি কিউব মানে কত 2n, এই যে 2n তার হোল কিউব। আমরা জাস্ট এই সূত্রটি প্রয়োগ করলাম। এবার আমরা জাস্ট শুধু ক্যালকুলেশন করব। দেখো 7কে যদি কিউব করি তাহলে আমাদের কত আসতেছে, 7 7 49, 49কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আসবে হচ্ছে 343 আসবে। আর m এর পাওয়ার আছে 2 আর এখানে পাওয়ার 2, অর্থাৎ হচ্ছে 3 দুগুণে 6। দেখো 7কে আমরা কিউব করেছি মানে হচ্ছে 7 গুণন 7 গুণন 7, তার মানে সমান আসবে হচ্ছে 343।
7 7 49, 49 7 দিয়ে গুণ করলে 343 আসবে মাইনাস। এখন দেখো এখানে 3 এখানে 2, 3 দুগুণে 6, আর এখানে রয়েছে 7, এখানে স্কোয়ার রয়েছে 7 7 49, 49 যদি 6 দিয়ে আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে 200 কত 94, অর্থাৎ হচ্ছে 294 আসবে। এম এর পাওয়ার আছে 2 আর হলো 2, তার মানে m টু দি পাওয়ার 4, আর এখানে রয়েছে আমাদের n, আমরা লিখলাম n। এবার আমরা লিখব হচ্ছে এখানে প্লাস রয়েছে, আমরা লিখলাম প্লাস। এখন দেখো 3 7 21, আর এখানে 2 দুগুণে 4, 21 যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আসবে হচ্ছে 84। এখানে রয়েছে এম স্কোয়ার, আমরা লিখলাম হচ্ছে এম স্কোয়ার। আর এইখানে আমাদের কি রয়েছে দেখো, 2 দুগুণে কত 4, তাই না? 2 দুগুণে কত আসতেছে 4। আমরা কিন্তু 4-এর ক্যালকুলেশন করেছি অলরেডি, যে 2 দুগুণে 4 আর 3 7 21, 4-এ 21 গুণ করলে 84, আর এম স্কোয়ার, আর এখানে এন যদি আমরা গুণ করি তাহলে কি আসতেছে এন স্কোয়ার মাইনাস 2কে যদি কিউব করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এন কে কিউব করলে এন কিউব। এটাই হচ্ছে আমাদের খ নংয়ের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই বুঝছো। দেখো আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। এটা ছিল আমাদের এ, এটা বি, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র প্রয়োগ করেছি। সূত্রটা কি, এই যে দেখো আমাদের সূত্র ছিল এটা, যে এ কিউব, এই যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই যে মাইনাস বি কিউব। তারপরে হচ্ছে সেকেন্ড লাইনে দেখো, আমরা থার্ড লাইনে কি করেছি, ক্যালকুলেশন করেছি জাস্ট 7কে যদি 3 বার গুণ করি, কিউব মানে হচ্ছে 3 বার গুণ করা, যে 7কে 3 বার গুণ করলে 343, আর পাওয়ারে গুণ করলে m পাওয়ার 6 মাইনাস এখানে দেখো 3 দুগুণে, এই 3 আর 2 যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, 6রে যদি এখানে দেখো 7 স্কোয়ার করলে 7 7 49, 49-এ যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আসবে হচ্ছে 294। আর তারপর হচ্ছে এমরে যদি আমরা এমের পাওয়ার 2 আর এর পাওয়ার 2 যদি ক্যালকুলেশন করি তাহলে m টু দি পাওয়ার 4 আসবে। আর এখানে দেখো n এর n প্লাস 3 7 21, আর এখানে 2 4, 21-এ 4 দিয়ে গুণ করলে 84, এম স্কোয়ার, আর এই এন স্কোয়ার মাইনাস, আর 2কে যদি কিউব করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এনকে কিউব করলে এন কিউব। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খ নং তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। প্রিয় বন্ধুরা, এখন আমরা গ নংয়ের যে ম্যাট্রিক রয়েছে এটি সলভ করব। দেখো কি বলা হয়েছে, 2a - b - 3c। আমরা এটা তুলেছি এখানে 2a - b - 3c এর ঘন, আর এটা জাস্ট আমরা নিচে লিখে হোল কিউব দিয়েছি, অর্থাৎ হচ্ছে যেহেতু আমাদের ঘন করতে বলা হয়েছে। এখন দেখো আমাদের এটা কি চেঞ্জ করতে হবে, এখানে পদ রয়েছে মোট 1টা 2টা 3টা, কিন্তু আমাদের 3টা পদে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না, আমাদের 2টা পদ তৈরি করতে হবে। আমরা কিভাবে তৈরি করব, দেখো এই 2a - b কে আমরা a ধরবো, মাইনাস 3c কে আমরা b ধরবো। এখন এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিয়ে দিলাম। অর্থাৎ দেখো আমি যদি একটু ক্লিয়ার করে দিই তোমাদের, এখানে পদ ছিল একটা, এই একটা, অর্থাৎ হচ্ছে ক অ্যান্ড হচ্ছে খতে কিন্তু 2টা করে পদ ছিল, বাট গ নংয়ে কিন্তু পদ রয়েছে 1টা 2টা 3টা পদ রয়েছে। কিন্তু এই যে আমরা যে সূত্রটি আমরা জানি, যে এই যে দেখো a - b তার হোল কিউবের, এখানে a একটা পদ, b একটা পদ, অর্থাৎ হচ্ছে আমরা যদি সূত্র প্রয়োগ করতে চাই তাহলে কিন্তু আমাদের পদ লাগবে হচ্ছে 2টা, বাট এখানে পদ রয়েছে 3টা, এই জন্য আমরা 2টা পদে কনভার্ট করলাম। অর্থাৎ হচ্ছে এই 2a - b হচ্ছে একটা পদ, আর 3c এটা হচ্ছে একটা পদ। এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। চলো তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করি। এখানে দেখো প্রথমে রয়েছে কি আমাদের a কিউব, আমরা 2a - b কে a কিউব ধরলাম, মাইনাস 3a স্কোয়ার b, সূত্রে 3a মানে কিন্তু 2a - b, 3a স্কোয়ার, তার মানে আমাদের a মানে হচ্ছে 2a - b, এই যে 2a - b লিখেছি, স্কোয়ার দিয়েছি, অর্থাৎ হচ্ছে যে দেখো a স্কোয়ার। এরপর আছে b মানে 3c, এরপর আছে প্লাস দিলাম, প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, সূত্রের 3a মানে হচ্ছে 2a - b, তার মানে 3ab স্কোয়ার, b মানে 3c, b স্কোয়ার মাইনাস, আমরা দিলাম মাইনাস, এখন কি রয়েছে b কিউব রয়েছে, এই যে সূত্রতে b কিউব রয়েছে, আমরা লিখলাম হচ্ছে b কিউব মানে 3c তার হোল কিউব।
আমরা জাস্ট শুধু সূত্রটা প্রয়োগ করলাম। এখন আমরা দেখি কি চেঞ্জ করা যায়। এইবার দেখো এইটাকে আমরা আবার সূত্র প্রয়োগ করতে পারবো, অর্থাৎ হচ্ছে এই 2a কে যদি আমরা এই ধরি, এই b কে যদি b ধরি, তাহলে কিন্তু a মাইনাস b তার হোল কিউবের সূত্র আমরা পুনরায় প্রয়োগ করতে পারি। আমরা আবারও সূত্র প্রয়োগ করব, a কিউব মাইনাস 3a মানে 2a, 3a স্কোয়ার b মানে b, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a মানে 2a, 3ab স্কোয়ার মানে ab স্কোয়ার মাইনাস হচ্ছে b কিউব মানে এই b কিউব। জাস্ট আমরা এই 2a মাইনাস b তার হোল কিউবের সূত্রটি এখানে প্রয়োগ করলাম। এখন কাজ কি আমাদের? এখন কাজ হচ্ছে এই যে বাহিরে আমরা 3 দেখতে পাচ্ছি আর এই 3, এই দুইটা আমরা গুণ করব। 3 আর 3 যদি গুণ করি 3 তিরিক্ষা কত? আমরা পাবো 9। এখানে মনে কিছু নেই মানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 9c। এই 3 আর এই 3 গুণ করলাম আর এই সির সি। আশা করছি বুঝতে পেরেছো। এখন আবার আমরা কি করব, এইখানে দেখো আর একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি। এটা কি সূত্র? 2a মাইনাস বি, অর্থাৎ হচ্ছে এই 2a কে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র, আর a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র, এটা কিন্তু তোমরা সকলেই পারো। আমরা জাস্ট এখানে সূত্রটি প্রয়োগ করি, a স্কোয়ার, এইটা a স্কোয়ার মাইনাস 2a মানে 2a, a মানে হচ্ছে এই 2a, 2a b, a স্কোয়ার মাইনাস 2a b মানে এই b, প্লাস হচ্ছে সরি মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র, মাইনাস হচ্ছে বি স্কোয়ার, মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, এখানে প্লাসই হবে, অর্থাৎ হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আসো, তাহলে আমরা কি করলাম? এইটুকের সূত্র প্রয়োগ করলাম, এতটুকের কাজ কিন্তু আমাদের শেষ। এইবার আসো, এখানে রয়েছে 3 আর এখানে রয়েছে 3। এখন 3 কে যদি স্কোয়ার করি তাহলে কি আসে? 3 তিরিক্ষা 9, আর 9 এর সাথে 3 গুণ করলে 3 নং কত? 27, আর এখানে রয়েছে প্লাস। আচ্ছা, এই পাশে যেহেতু জায়গার স্বল্পতা, আমরা এই পাশে লিখতে পারি প্লাস কত? 3 তিরিক্ষা 9 আর 3 নং 27, 27 সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার। এখন থাকতেছে কি? 2a মাইনাস বি, তার আমরা লিখতে পারি 2a মাইনাস বি। এবার রয়েছে মাইনাস, দিলাম 3 কে কিউব করো, 3 তিরিক্ষা 9, 3 নং 27 সি কিউব, সি কে কিউব করলে সি কিউব। অর্থাৎ আমরা কি করলাম আর একবার দেখি আমরা, দেখো এখানে ছিল হচ্ছে 2a মাইনাস বি, অর্থাৎ হচ্ছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র প্রয়োগ করলাম। এরপর কি করেছিলাম? এই 3 সাথে 3 গুণ করেছিলাম, 3 তিরিক্ষা 9c, আর এইখানে দেখো 2a মাইনাস বিকে আমরা a মাইনাস বি ধরেছিলাম, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা কিন্তু প্লাস, প্লাস বি স্কোয়ার, আর এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারো, তোমাদের বোঝার সুবিধার্থে ব্র্যাকেট দিয়ে দিতে পারো। এরপরে এই প্লাসের প্লাস, তারপর কি করেছি? 3 তিরিক্ষা 9, এই যে 3 কে যদি স্কোয়ার করি, 3 তিরিক্ষা 9, 9 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 নং কত? 27, 3 নং 27, আর এই সি স্কোয়ারের সি স্কোয়ার। এরপর আমরা ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাই লিখেছি, মাইনাসের মাইনাস, আর এখানে 3 কে যদি কিউব করি, 3 তিরিক্ষা 9, 3 নং 27 সি কিউব। আশা করছি বুঝতে পেরেছ। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো 2 কে যদি কিউব করি, 2 দুগুণ 4, 4 দুগুণে 8 এ কিউব, এ কে কিউব করলে কিউব মাইনাস, এখন দেখো 2 দুগুণে 4, 3 4 12 এ স্কোয়ার বির বি, এরপরে প্লাস, এখন দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে আমরা পাচ্ছি হচ্ছে 6 এ বি স্কোয়ার, এরপরে পাচ্ছি মাইনাস বি কিউব মাইনাস। এখন দেখো এই যে যেখানে 9c আছে, এই 9c যেহেতু ব্র্যাকেটের বাইরে, আমরা এই 9c কে দ্বারা ব্র্যাকেটের ভিতরে যা রয়েছে আমরা ওইগুলোকে গুণ করবো, অর্থাৎ হচ্ছে এইখানে রয়েছে কত? 2 রুপির স্কোয়ার রয়েছে, তার মানে 2 কে স্কোয়ার করলে 2 দুগুণে 4, ওই 4 এর সাথে যদি 9 গুণ করি তাহলে 4 নং 36, 4 নং কত? 36, আর এই এ কি স্কোয়ার করলে এই স্কোয়ার, আর এই সির সি। এরপরে এই মাইনাস, এই যে মাইনাস, আর এই মাইনাসে প্লাস। এইবার দেখো এখানে কি আসে? 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 4, আর এই হচ্ছে 9, তাহলে 4 নং আবারও কিন্তু 36। এখন এইখানে রয়েছে এ বি, আর এইখানে রয়েছে সি,
নাম দিলাম এ বি সি, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস। এই বি স্কোয়ারের সাথে 9c গুণ করি তাহলে কী আসতেছে আমাদের, তাহলে আসবে হচ্ছে আমাদের 9 এই বি স্কোয়ার আর আসতেছে কি এই সি। এখন আমাদের বাকি থাকলো কি, বাকি থাকলো এতটুকুর কাজ আমরা এই পাশে করি, যেহেতু জায়গা স্বল্পতা এই পাশে। দেখো এই 27কে যদি 2 দ্বারা আমরা গুণ করি, যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নাই, ব্র্যাকেট রয়েছে, তার মানে গুণ চিহ্ন রয়েছে। 27 দুগুণে কত, আমরা জানি 27 দুগুণে হচ্ছে 54, 54, এখানে এ সি স্কোয়ার। এরপর আসো আমরা যদি এই 20 সাথে যদি 27 গুণ করি তাহলে কত আসতেছে, তাহলে আসতেছে 27, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 27 বিসি স্কোয়ার, কত বি সি স্কোয়ার। এরপর আসো এখানে রয়েছে কত মাইনাস 27 সি কিউব, আমাদের যা ছিল তাই সেটা আমরা লিখে দিয়েছি। এখন জাস্ট আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ আবার বুঝিয়ে দিই, দেখো কী করেছি আমরা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এ কিউব, আর এখানে 2 দুগুণে 4, 3 4 12 এ স্কোয়ার বি, এখানে 3 দুগুণে 6 এ বি স্কোয়ার বি কিউব, আর এখানে 2 দুগুণে 4, 4 9 36 এ স্কোয়ার বি এ স্কোয়ার সি, মাইনাস মাইনাসে প্লাস, তারপর হচ্ছে 2 দুগুণে 4, 4 9 36 এ বি সি। এরপর হচ্ছে বি স্কোয়ারের সাথে 9c গুণ করেছি, প্লাস মাইনাসে মাইনাস 9b স্কোয়ার সি। এরপর আমরা কি করেছি, প্লাসের প্লাস দিয়েছি, 27 দুগুণে 54, এখানে এ সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, 27-এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে 27 বি আর সি স্কোয়ার সি। এরপরে মাইনাস কত রয়েছে 27 সি কিউব। আমরা কিন্তু টোটালটা এখন উঠেছি। এখন জাস্ট এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। দেখো জাস্ট এইটাকে আমরা একটু সাজিয়ে লিখব, 8a কিউব আমরা 8a কিউবই রাখবো, মাইনাস, তারপরে এই বি কিউবটাকে সামনে আনবো আমরা, এই বি কিউবটাকে সামনে আনলাম, এরপর হচ্ছে মাইনাস 27 সি কিউব, এটাকে সামনে আনবো, কিউবেরগুলো আমরা এক জায়গায় করলাম। এরপর হচ্ছে মাইনাস আমাদের স্কোয়ারগুলো এক জায়গায় করি, 12 এ স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার অ্যান্ড তারপর হচ্ছে 36 এ স্কোয়ার সি। এরপর পাচ্ছি হচ্ছে 36 abc অ্যান্ড আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 9 কত 9b স্কোয়ার সি প্লাস 54 এসি স্কোয়ার, আর একটা বাকি আছে এটা মাইনাস 27 বিসি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এইটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত গণনাঙ্গের আনসার। আই হোপ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।